আসসালামু আলাইকুম। আমার বাগান থেকে সরাসরি চলে আসলাম। টমেটো গাছ, খুব ছোট ছোট গাছ। এখানে মনে হচ্ছে যে চেরি টমেটোস ধরবে। ছোট ছোট টমেটোগুলো গাছ ভর্তি করে হয়। এই টমেটোগুলো খেতেও ভালো, বেশ মজা হয় এগুলো। তো মনে হচ্ছে দেখে আর কি যে চেরি টমেটোসই হবে। ফুলও আসছে অনেক, আলহামদুলিল্লাহ। খুব ছোট গাছ কিন্তু মাশাআল্লাহ ডালপালা চারিদিকে বের হয়েছে। এখন এটাকে যেটা করতে হবে, একটু পরিচর্যা করতে হবে আসলে। সেটা হচ্ছে এখনই, যেহেতু এখনও একটু ছোটই আছে, খুব বেশি বড় হয়ে যায়নি এখনই কিছু ডাল টাল দিয়ে আশেপাশে একটু ঠেকা দিয়ে দিতে হবে। না হলে এই গাছগুলো যখন আর একটু বড় হবে এগুলো, আর যখন ফল ধরবে তখন একদম নুয়ে পড়বে মাটির সাথে। তো আর মাটির সাথে যখন কোনো টমেটো লেগে থাকে অনেক দিন, তখন কিন্তু একটা কালার বিশ্রী হয়ে যায় বা কালো হয়ে যায় ওরকম। তো আমি আসছি একটু সকাল সকাল গাছের পরিচর্যা করতে। আমার আরও কয়েকটা টমেটো গাছ ওখানে দেখা যাচ্ছে। টমেটো ধরেছে আসলে, ছোট ছোট টমেটো ধরে আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে টমেটো ধরেছে, আলহামদুলিল্লাহ। তো আর পাশে এত আগাছা হয় যে কি বলবো, এগুলো যে কম্পোস্ট কিনি সেটার মধ্যে থাকে, এগুলোর বীজ টিজ থাকে, প্রচুর আগাছা হয়। এগুলো তুলতে তুলতেও আসলে কোমর ধরে যায়, শেষ হয় না, হাত ব্যথা হয়ে যায়, এত আগাছা। তো কদিন পর পর এগুলো তুলে ফেলে দিতে হয়, না হলে আসলে মাটি থেকে সার পানি সব কিছু আসলে এগুলো অনেকটা নিয়ে নেয়, যার জন্য আসল যে সবজি গাছ বা যেটাই হোক যেটা লাগিয়েছি সেটাতে কিন্তু কম পায়। তো এই জন্য এগুলো তুলে ফেলে দিতে হয় কদিন পর পর। ভরে ভরে হয়, ভরে ভরে হয়। যেখানে আমার এটা নিজে নিজেই হয়েছে। আমি এবার এই জায়গাটাতে লাগাইনি ঝিঙা গাছ, কিন্তু নিজে নিজেই হয়েছে। গতবারের বীজ পড়ে নিজে নিজেই যেটা হয় সেটা আর কি। আর এই যে দেখেন, এইগুলো আসলে একদম গোড়া থেকে তুলে ফেললে তাহলে হয়তো ঠিক থাকে। তাও প্রচুর হতেই থাকে কি যে একটা অবস্থা। এই যে দেখেন, এখানে দেখেন কতগুলো, মানে যেখানে সেখানে এলো পাথারি হতেই থাকে। এখানে আমার একটা ধনে পাতা আছে। আর এই তো এই যে এগুলো উঠিয়ে ফেলি পাশ থেকে। উঠিয়ে ফেলি, আবার কিছুদিন পর দেখা যায় আবার হয়েছে। এগুলোই আমি রেখে দিব, আবার কম্পোস্টের কাজ করবে, মাটির মধ্যেই রেখে দিই, যাতে করে এটাই আবার একটা সময় কম্পোস্ট হয়ে যায়। ওইভাবে করে রেখে দেয়া। এখানে আমার আছে পুঁইশাক গাছ, আর আসলে কিছু মূলা গাছ উঠেছে আমি দেখছি। মূলা গাছগুলো কি করব আমি জানি না, এখন আর সরাবো না ভাবছি। এখানে হোক, এই যে এখানে হবে মূলা গাছ। আর একটু বড় হলে তখন আমি একটু পাতা টাতা কেটে দিব। আর এটা হচ্ছে পুঁই পাতা তো আসলে অনেক সুন্দর, আর একদম চকচক চকচক করছে, মাশাল্লাহ মাশাল্লাহ। গাছ গাছ দেখতে আমার ভালো লাগে। আমার গাছ আসলে মনে হয় আমার নিজের সন্তানের মতো। আমি এত বেশি টেক কেয়ার করি, আমার খুব খুব ভালো লাগে। মানে ভোরবেলা উঠে আমার কাজ হচ্ছে আমি গাছের দিকে তাকাই যে আমার গাছে কি হচ্ছে না হচ্ছে। এটা আমার আরেকটা টমেটো গাছ। এই টমেটো গাছে এখনও এই টমেটো গাছ ভালোই বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি টবে লাগিয়েছি, এটা মাটিতে লাগাইনি একদম, আমি জাস্ট টবে লাগিয়েছি। এখানেও টমেটো আসছে, দেখি, হ্যাঁ টমেটো আসছে। তো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভালো হচ্ছে
মানে আমার কাছে ভালো লাগে যখন আমি টমেটো গাছে পানি দেই, পানি দেওয়ার পরে টমেটো গাছ থেকে এত সুন্দর একটা স্মেল আসে, উফ, মনটাই ভরে যায়, শান্তি হয়ে যায় মনটা। ভীষণ সুন্দর, অনেক ফুল এসছে। আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আসলে সবগুলোই চেরি টমেটো, ছোট ছোট টমেটো হবে। এই যে এখানে দেখেন টমেটো অলরেডি চলে আসছে, উফ কি সুন্দর না। খুব খুব মজা লাগে। তো টমেটো এত হয়, আমি জানি না এবছরেরটা কী অবস্থা, কিন্তু নর্মালি এত হয় যে আমি নিজেরা খেয়ে সবাইকে দিয়েও কিন্তু কুল করা যায় না, অসম্ভব অসম্ভব ভালো হয় আলহামদুলিল্লাহ। এবারও তাই হবে, নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না আশা করছি। আর এই যে আমার আরও পুঁই পাতা, আমি অলরেডি পুঁই পাতা নিয়ে আমি খেয়েছি, খুবই কচি কচি, সেটা থেকে আমি নিয়ে আমি ডালের সাথে ডালে দিয়ে রান্না করেছি, খুব মজা হয়। দেখা যাক, আমি আবার আসবো আরেকদিন আমার গার্ডেনের, আমি মাঝে মাঝে আসবো এখন যেহেতু আমাদের এখানে সিজন গার্ডেনিংয়ের, এখন খুব সুন্দর সুন্দর সব কিছু হচ্ছে, আমি আবার আসবো কোনো এক সময় আরও আপডেট নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।